আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত। রাষ্ট্রের দায়িত্ব শ্রমিকদের স্বার্থ রক্ষা করা, আর সেজন্য শ্রমিকদেরও অন্যান্য শ্রেণীর মতো রাষ্ট্রীয়ভাবে কার্ড প্রদান করতে হবে। এই কার্ডের আওতায় তাদের চিকিৎসা, খাদ্য ও আবাসনের নিশ্চয়তা দিতে হবে বলে তিনি মন্তব্য করেন। শুক্রবার মে দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রাইমারি স্কুলে কওমি মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এবং দেশে নতুন করে যে জঙ্গি নাটক তৈরি করা হচ্ছে তা বন্ধ করতে হবে। ইদানিং আবারও বিগত সরকারের মতো জঙ্গি নাটক সাজানো হচ্ছে। বিগত অন্তর্বর্তী সরকারের সময় কোনো জঙ্গি ছিল না, হঠাৎ জঙ্গি কোথা থেকে এসছে? আপনি কি জনগণকে অন্ধ মনে করেছেন? আবারও সেই জঙ্গি নাটক, আবার সেই সন্ত্রাসী হামলা, আবারও দেশটাকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। আপনারা বক্তব্য দিয়েছেন মদিনা সনদ অনুযায়ী দেশ করবেন। আমরাও চাই আপনাদের বক্তৃতা অনুযায়ী সেই মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনা করেন। মুখে বলবেন একটা, বাস্তবে তা হবে না, জনগণ তা মেনে নিবে না। আপনারা ভেবেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিঃশ্বাস হয়ে গেছে, তারা বিলুপ্ত হয়ে গেছে? না, ইসলামী আন্দোলন বাংলাদেশকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। ইসলামী আন্দোলন হারা নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ হারার জিনিস নয়, এটা ধ্বংস হওয়ার জিনিস নয়।